আসসালামু আলাইকুম। আমার চ্যানেল থেকে থাকছে আমি ফরজে ইমরান। এই ভিডিওতে তোমাদের সাথে যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গণিত বইয়ের গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ। যে এমসিকিউটি পারলে তুমি কমপক্ষে 30টা এমসিকিউ পারবা। আমি অনেক বেশি জোর দিয়ে বলতেছি এই প্রশ্নটা, মানে একটা পারলে 30টি পারবা। তুমি অনেক হয়তো শুনে মনে হবে যে এটা কিভাবে সম্ভব, একটা পারলে। হ্যাঁ, এইখানে এই যে আমি যে প্রশ্নটা আমার পেছনে বোর্ডে লিখে রাখছি, এই একটা প্রশ্নতে 8 থেকে 10টা প্রশ্ন লুকায়িত আছে এবং 10টা প্রশ্নই আমি এখানে আলোচনা করব। ঠিক আছে, তোমরা মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটা দেখতে থাকো এবং তোমাদেরকে আমি জোর দিয়ে বলতেছি যে তোমার যারা তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিব, এই টাইপের প্রশ্নটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা ধরে নিতে পারো যে এই টাইপের প্রশ্ন আসবেই আসবে। ঠিক আছে, তো চলো দেখে নিই প্রশ্নটা কি। প্রশ্নটা হচ্ছে একটি রম্বস আঁকতে কয়টি উপাত্ত প্রয়োজন। ঠিক আছে, এইটা হচ্ছে আমার মূল প্রশ্ন। একটি রম্বস আঁকতে কয়টি উপাত্তের প্রয়োজন। তার আগে আমাদের এই প্রশ্নটা থাকতে পারে কিভাবে, যে একটি চতুর্ভুজ আঁকতে কয়টি উপাত্ত প্রয়োজন। এটা হচ্ছে আমাদের মূল প্রশ্ন। তো চতুর্ভুজ আঁকতে আমরা জানি এটা মুখস্থ করা 5টা উপাত্ত লাগবে। চতুর্ভুজ আঁকতে কয়টি লাগবে? 5টি। চতুর্ভুজ আঁকতে লাগবে চতুর্ভুজ চতুর্ভুজ আঁকতে কয়টা লাগবে? 5টি। ঠিক আছে, আর হচ্ছে ত্রিভুজ আঁকতে কয়টি লাগবে? ত্রিভুজ আঁকতে লাগবে হচ্ছে 3টি। ঠিক আছে, আমরা হচ্ছে এখানে 2টা প্রশ্ন আমাদের অ্যাড হয়ে গেল। তোমরা এটা মুখস্থ করে ফেলবো যে ত্রিভুজ আঁকতে 3টে উপাত্তের প্রয়োজন, আর হচ্ছে চতুর্ভুজ আঁকতে 5টি উপাত্তের প্রয়োজন। ওকে, এখন আসো রম্বস। তো রম্বস আঁকতে কয়টা উপাত্তের প্রয়োজন? শুধু কি রম্বস? আমরা রম্বস না দিয়ে আরো কি কি, এখানে 5টা, তোমাদের বইয়ে 5টা চতুর্ভুজ নিয়ে কথা বলা আছে, আলোচনা করা আছে। তো 5টার মধ্যে কি আছে? তোমাদের থাকতে পারে আয়ত্ত, কি থাকতে পারে? আয়ত্ত থাকতে পারে, বর্গ তোমাদের থাকতে পারে, সামান্তরিক তোমাদের থাকতে পারে, কি হচ্ছে ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম। ঠিক আছে, তো ট্রাপিজিয়াম দেখো। তাহলে আরো হচ্ছে কয়টা? এখানে আছে একটা, আরো হচ্ছে কয়টা? 4টা, তাহলে 5টা। তো এখানে হচ্ছে 5টা প্রশ্ন, যদি আমি 5টা পার্ট নেই, এখানে 2টা, তাহলে কয়টা হলো? 7টা। ত্রিভুজে গিয়ে থাকতে পারে আরো 3টা প্রশ্ন। ত্রিভুজের মাঝে কি কি থাকতে পারে, যেগুলো আমরা খুব সহজে জানি। তো আমি আলোচনা করতেছি তোমাদের। ত্রিভুজের ক্ষেত্রে থাকতে পারে সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তো ত্রিভুজ। তারপরে থাকতে পারে দ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, তারপরে থাকতে পারে সমকোণী ত্রিভুজ। এই 3টা প্রশ্ন, অর্থাৎ বলতে পারে যে সমকোণী ত্রিভুজ আঁকতে কয়টি উপাত্তের প্রয়োজন। হ্যাঁ, তো বলতে পারে সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে কয়টি উপাত্তের প্রয়োজন। আমরা এই ব্যাপারগুলো তো অনেকেই জানোই না যে আসলে কয়টা লাগবে। তো তোমরা জানো ত্রিভুজ আঁকতে কয়টি লাগবে? 3টা লাগবে। তো দেখো 3টা 5টা কয়টা হচ্ছে? 8টা, এখানে 2টা, 10টা। এখন তোমরা এটাকে বিভিন্ন ভেরিয়েশন নিয়ে যদি প্রশ্নগুলো দেখো বই, দেখবো যে তোমাদের 20 থেকে 30টা প্রশ্ন তোমরা এই টাইপের পাইতে পারো। ঠিক আছে, তো চলো আমরা দেখি যে আসলে আনসারটা কিভাবে করব। তো আসো প্রথমে হচ্ছে আমরা এই রম্বস নিয়ে কথা বলি। কি নিয়ে কথা বলি? রম্বস। তো রম্বসটা কি আমাদের জানতে হবে, যে রম্বস কাকে বলে বা রম্বস কি। চতুর্ভুজ আঁকতে তো আমার 5টা উপাত্ত লাগবে। দেখো রম্বস, রম্বস জানি যে তার 4টা বাহু সমান। তাহলে তুমি যদি একটা বাহু জানো, তাহলে কয়টা বাহু হয়ে গেল? 4টা বাহু। তো 4টা বাহু জানলে আর কি লাগবে? দেখো তো, একটা বাহু জানলে 4টা হয়ে যাচ্ছে, তাহলে আরো একটা তথ্য লাগবে। হয় একটি কর্ণ লাগতে পারে, অথবা একটি কি লাগতে পারে? কোণ লাগতে পারে। কারণ আমরা শুধু রম্বসের 4টা বাহু জানি সমান, কর্ণ 2টা সমান না, কোণগুলো সমকোণ না। তার মানে রম্বসের কয়টা উপাত্ত লাগবে? 2টা। রম্বসের বেলা কয়টা লাগবে? 2টা। তাহলে এটার আনসার হচ্ছে 2। কিন্তু তুমি যদি আসো আয়ত, অর্থাৎ একটা আয়ত আঁকতে কয়টা উপাত্ত লাগবে? তো আমরা জানি যে আয়ত হচ্ছে এই যে এরকম, তার বিপরীত বাহুগুলো সমান। কি সমান? বিপরীত বাহুগুলো। যদি এইটা আমি জানি, তার মানে কি এটাও জানি। তো এইটা জানলে এটাও জানি। ঠিক আছে কিনা? তার মানে আমি একটা বাহু জানলে 2টা জানি। তো 2টা জানলে কয়টা জানবে? 4টা। আর আয়ত্তর কোণগুলো হচ্ছে সমকোণ। ঠিক আছে,
কোণগুলো সমকোণ। তো সমকোণ মানে তো আমি তো জানি এখানে 90 ডিগ্রি কোণ নেব, তার মানে আমার কোণ জানার দরকার নেই। তার মানে কি এই একটা বাহু আর একটা বাহু, দুইটা বাহু জানলে আমি পারতেছি। তার মানে আয়ত্তর বেলা কয়টা উপত্য লাগবে আমার? দুইটা। কয়টা আয়ত্ত? আয়ত্তর বেলা হচ্ছে দুইটা উপত্য জানলে আমি আয়ত্ত আঁকতে পারতেছি। ওকে, আসো বর্গ। বর্গ কেমন? বর্গ হচ্ছে রম্বসের মতো, তার সবটি বাহু কি সমান। আমি ছোট করে আঁকতেছি, তোমরা চাইলে আরো বড় করে আঁকতে পারো। তো যেহেতু আমি কাছাকাছি আঁকছি এই জন্য, তো সবটি বাহুই কি সমান। আবার কি কোন কোনগুলো সমকোণ। তার মানে কি একটা বাহু জানা মানে আমার কয়টা বাহু জানা? চারটা বাহু জানা। আর কোন তো সমকোণ আছেই, তাহলে বর্গ আঁকতে গেলে আমি একটা বাহু জানলে আমি কি করতে পারবো? বর্গ আঁকতে পারবো। অর্থাৎ একটা উপাত্ত জানলে আমি বর্গ আঁকতে পারবো। ঠিক আছে, আসো সামান্তরিক। সামান্তরিকের কি আয়ত্তর মতোই, বিপরীত বাহুগুলো সমান। তার মানে কি এই দুইটা জানতে হবে, কিন্তু পরবর্তীতে তার কোণগুলো কর্ণদ্বয় সমান না। তার মানে আরো একটা তথ্য লাগবে, যে কোনো একটা কোণ লাগবে। তো সামান্তরিকের বেলা কয়টা তথ্য লাগবে? তিনটা লাগবে। আর ট্রাপিজিয়াম যেটা আছে, ট্রাপিজিয়াম আমরা চারটা উপাত্তের ক্রমে কিন্তু আমরা ট্রাপিজিয়াম আঁকতে পারি না, তো চারটা উপাত্ত লাগবে। তো ট্রাপিজিয়াম আঁকতে গেলে কয়টা উপাত্তের প্রয়োজন? চারটা। ঠিক আছে, তো তোমরা জানো যে ট্রাপিজিয়াম আঁকতে কয়টা উপাত্ত লাগবে? চারটা। সামান্তরিক আঁকতে কয়টি লাগবে? তিনটা। বর্গ আঁকতে কয়টি লাগবে? একটা উপাত্ত। আয়ত্ত আঁকতে কয়টা লাগবে? দুইটা উপাত্তের প্রয়োজন। আর চতুর্ভুজ আঁকতে কয়টা লাগবে? পাঁচটা। ঠিক আছে, এখন আসো তুমি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজটা কি? যে ত্রিভুজের সবটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তো তুমি যে একটা ত্রিভুজের একটা বাহু জানো, তাহলে কি কয়টা বাহু জানলা? তিনটা। তার মানে কি তুমি একটা জানলেই হচ্ছে। তাহলে সমবাহু ত্রিভুজ আঁকতে গেলে তুমি একটা উপাত্ত জানলেই তুমি সমবাহু ত্রিভুজ আঁকতে পারবো। যদি বলে যে একটি সমবাহু ত্রিভুজ আঁকতে কয়টি উপাত্ত প্রয়োজন, তো কি প্রশ্ন? একটি, বর্গের মতো, আর একটি লাগবে। ঠিক আছে, যদি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো তো দুইটা বাহু যেহেতু সমান আর একটা বাহু সমান না, তার মানে কি তার ক্ষেত্রে দুইটা উপাত্ত প্রয়োজন। ঠিক আছে, আর সমকোণী ত্রিভুজ যেহেতু তার একটা কোণ সমকোণ 90 ডিগ্রি, আমি একটা কোণ জেনে গেছি, আর দুইটা বাহু জানলেই তিনটা হবে। তার মানে কি তার দুইটা অংশ জানলে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। দেখো তোমরা এই তত্ত্বগুলো বুঝছো কিনা। ঠিক আছে, আমি আশা করব তোমরা এই ভিডিওতে আমি যে গুরুত্বপূর্ণ এমসিকিউটি আলোচনা করেছি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ তোমাদের সবাইকে, ভালো থেকো সবাই।